জিজি কোনো রিয়াক্ট না করলে সে তার ক্লোজ হয়ে কানে ফু দেয়। জিজি এতে রেগে কার থেকে বের হয়ে যায়। সীমান তখন জোরে জোরে বলতে থাকে, জিজি তুমি আমার থেকে পালাতে পারবা না। সে এবার বাইরে এসে স্মোকিং করতে করতে ভাবে, আমি প্রতিটি সেকেন্ড তোমার সঙ্গেই থাকতে চাই। এরপর কিছুটা টাইম ওইখানে থেকে চলে যায়। জিজি তখন চুপি চুপি তাকে দেখছিল। এরপর বেডে আসার পর সীমানের কথাই মনে পড়ছিল। এখানে 3 বছর আগে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার মম তো হসপিটালাইজ, আর তার ড্যাডি একসময় তাকে অনেক বেশি টর্চার করেছে সীমানের সঙ্গে ব্রেকআপ করার জন্য। ওইসব মনে পড়লে তার তো এখনো ভয় লাগে। আজও তার ওইগুলো অনেক বেশি মনে পড়ছিল। এর জন্য একাই জড়সড় হয়ে শুয়ে থাকে। নেক্সট ডে সে যখন রেডি হয়ে বাইরে আসে তখন ফু তার সঙ্গে দেখা করতে আসে। আসলে গ্র্যান্ডপা তাদেরকে ওল্ড ম্যানশনে ডেকেছে, এর জন্য সে তাকে পিক করতে এসেছে। জিজি ওইখানে যেতে চাচ্ছিল না। ফু তখন জানায়, গ্র্যান্ডপা তোমার হ্যাপিনেসের জন্য মানি দেয়, তাই তোমার ওইখানে যাওয়া উচিত। জিজি এটা শোনার পরেও তাকে ইগনোর করে যাচ্ছিল। ফু তাই বলে, তুমি এরকম বিহেভ কিভাবে করতে পারো? ভুলে যেও না আমি তোমার ফিয়ন্সি। তুমি কি বাই চান্স ভাবছো আমার আঙ্কেল তোমায় সাপোর্ট করবে? জিজি তখন বলে, তোমার কি মনে হয় তোমার হয়তো এটা ইনভেস্টিগেশন করা উচিত। এটা বলেই তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। ফুয়ের তো তখন অনেক বেশি রাগ হচ্ছিল। একটু পরে জিজিকে অফিসে দেখানো হয়। এখানে জানা যায় সে একটি প্রডিউসার। ফ্রেন্ড এসে জানায় কিয়ান অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে, সে প্রতিদিনই স্ক্রিপ্ট চেঞ্জ করাচ্ছে, এতে আমাদের শুটিং এ লেট হচ্ছে। জিজি এটা শুনতেই তাকে চেঞ্জ করার কথা বলে। ফ্রেন্ড এটা শুনে হ্যাপি হয়ে যায়। সঙ্গে এটাও জানায় কালকে তো সিংশানের বার্থডে, তাদের ওইখানে যাওয়া উচিত। জিজি এবার ওকে বলে নিজের কাজ করতে চলে আসে। তখন জেনিও এখানে রেগে আসে, কারণ তাকেও রিপ্লেস করা হয়েছে। তাদের ড্রামাতে নাকি ফুই ইনভেস্ট করেছে। এখন জেনিকে যদি বাদ দেওয়া হয় তাহলে সে ফুকে জানিয়ে ইনভেস্টমেন্ট তুলে নিবে। জিজি এটা শোনার পরেও তাকে স্ল্যাপ মারে, কারণ এতে তার কোনো যাই আসে না। জিনিও তাকে হিট করতে আসছিল, তবে জিজি তাকে আটকে ধীরে সুস্থে ভালোই পানিশমেন্ট দেয়। সীমান এবার ওইখানে আসে। জেনে এবার সীমানকে বলতে থাকে, জানি সে প্রডিউসার, বাট সে একটি অ্যাক্টরকে হিট করতে পারে। আসলে সে সীমানের কাছে নালিশ দিচ্ছিল। সীমান এবার রোডলে জিজিকে ডেকে ওইখান থেকে চলে যায়। সবাই ভাবছিল সীমান হয়তো জিজিকে পানিশমেন্ট দেবে। ভেতরে আসতে জিজি বলে, তুমি কেন আমায় ভেতরে ডেকেছো? সীমান তখন বলে, তুমি আমায় কিছুই বলতে চাও না? জিজি তখন একটু ভেবে বলে, বিজনেস ছাড়া তোমাকে বলার মতো আমার কোনো কিছুই নেই। সীমান তখন বলে, বিজনেস তাই না? তুমি কেন জেনিকে রিপ্লেস করতে চাচ্ছ? জিজি তখন বলে, তুমি নিশ্চয়ই জানো তার আর ফুয়ের রিলেশন আছে, ওইটার ফলে আমাদের ড্রামাতে ডিসগাস্টিং ফিল হচ্ছে। সীমান এটা শুনে হেসে কাউকে কল দিয়ে বলে, আমার ওয়াইফ বলেছে ওই মেয়েকে বের করে দিতে, এক্ষুনি ওইটার ব্যবস্থা করা হোক। জিজি এগুলো শুনে মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু তার সামনে এখনো কোল্ড বিহেভিয়ার করতে থাকে। সীমান এবার আস্তে আস্তে তার ক্লোজ হয়ে যায়।